বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনের গোড়াপত্তন হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কবজায়। এখানে দেখা মেলেনি কমপ্লিট শাটডাউনের ছিটে ফোটাও। ঢাকা ভার্সিটির পরিস্থিতি আছে খুবই ভালো অবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনী আছে, আনসার আছে, বিজেপি আছে, টহল টিম আছে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যাদের অবস্থান থেকে ভালোভাবে কাজ করে যাচ্ছে যেন দেশে আর কোনো অপ্রীতিকর ব্যবস্থা কোনো ঘটনা না ঘটে। কর্মব্যস্ত সপ্তাহের দিন হলেও সকাল থেকেই রাজধানী ছিল যানবাহন শূন্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ফাঁকা থাকলেও প্রতিবাদে উত্তাল হতে থাকে সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও সংসদ ভবন এলাকা। এসব এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে তাদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ আর ছাত্রলীগ। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশের ছোড়া জ্বলন্ত সাউন্ড গ্রেনেডের খোসা উল্টো পুলিশের দিকেই ছুড়ে মারে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহানুল ইসলাম ভূঁইয়া নিহত হয়। সহপাঠীর মৃত্যু ও জানাজা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। দিনভর রাজধানীর যাত্রাবাড়ি এলাকাতেও ছিল উত্তেজনায় ভরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।